কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজকে কিছু কথা বলার জন্য আপনাদের আসলাম। বৃহস্পতিবার হয়তো আমি একটা ভুলভাল ভিডিও তৈরি করেছিলাম। আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। ভালোবাসার মানুষের কাছ থেকে অপ্রিয় কথা শুনতে কারোরই ভালো লাগে না, তাই হয়তো ভিডিওটা আমি করে ফেলছি। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই ভিডিওটা দেখার পরে যাদের মনে হয় যে আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, আমাকে ইগনোর করবেন, কোনো সমস্যা নেই, আপনারা চলে যেতে পারেন। কারণ আল্লাহ যদি আমার ভাগ্য লেখে তাহলে আমার সাবস্ক্রাইবার হবে। প্রতিদিনই 10টা-15টা করে সাবস্ক্রাইবার বাড়তেছে ইনশাল্লাহ। আমি যদি ভালো কাজ দিতে পারি তাহলে আমার জন্য ভালো কিছু হবে। যাই হোক, এটাই আর কি। বাইরের খাবার এই গরমে না দিয়ে বাচ্চাদেরকে ঘরের খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। এর জন্য বিকালে একটা কেক তৈরি করছিলাম, করে ছেলেটাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। বিকালবেলা ঘরে তো অনেক গরম, বাইরের পরিবেশে গেলে মনটাও একটু ভালো লাগে। এর জন্য একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসলাম। সূর্যের তাপে প্রত্যেকটা টবের গাছ মরে কী অবস্থা হয়েছে। টবগুলো দেখলে অনেক খারাপ লাগতেছে, কারণ কিছুদিন আগেও এই প্রত্যেকটা টবে তরতাজা গাছ ছিল, এখন সব মারা গিয়েছে। লাউ গাছটাও মারা গিয়েছে, উপরে কোনো কিছুই নাই। সূর্যটা একেবারে তীব্রভাবে করতেছে। এটা আমাদের বাসার ছাদের ভিউ। বিকালবেলা এখন একটু রোদ আসছে, কিন্তু পরন্ত বিকালে অনেক ভালোই লাগে দেখতে। যাই হোক, ছেলের পছন্দের ভেন্ডি ভাজি করেছিলাম, এই আর কি। তবে আজকে ভেন্ডি ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছেন, কারণ আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ কিনে সেই পেঁয়াজের দোকানেই রেখে আমি চলে আসছি। এখন লোকটা যদি সৎ হয় তাহলে দিবে। কালকে আমাকে যেতে হবে, ছেলের স্কুলেও একটু যাব কাল। ইংলিশ স্যারের প্রাইভেটের সময় নাকি ফ্যান চালায় না, এখন ফ্যানের সমস্যা নাকি স্যারের সমস্যাটা আমাকে জানতে হবে। প্লিজ কাঁচকলার খোসাটা ইগনোর করবেন, কারণ আমি যখন বাজারে গিয়েছিলাম তখন একটা চাচা কলাগুলো নিয়ে বসেছিল, প্রায় 12টা-1টা বেজে গিয়েছিল, কিন্তু কলাটা বিক্রি করতে পারতেছিল না। চাচাটা অনেক রিকোয়েস্ট করছিল, আমার অনেক খারাপ লাগাতে আমি তার থেকে কলাটা নিয়ে আসি। সে আমাকে বলে, মা তুমি নিয়ে যাও, তুমি তো আর কলার বাইরেটা খাবে না, ভিতরটা খাবে, তুমি নিয়ে যাও। তার রিকোয়েস্টেই আসলে আমি কলাটা নিয়ে আসি, নাহলে আমি এই ধরনের ডিসকালার কোনো বাজার আমরা করি না, যতটুকুই করি। যাই হোক, অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন। মাছ মাংসের স্বাদকেও হার মানাইছে, অনেক ভালো হয়েছে। আমার ছেলেটাও অনেক তৃপ্তি করে খেয়েছে। কাল তো রান্না করছিলাম ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ আলুর ঝোল। এখন প্রকৃতির নিয়ম জীবনের মতোই চলবে। এই 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও আমাকে কোনো কষ্ট দিতে পারে নাই, কারণ আলহামদুলিল্লাহ আজকে আমার 5টা রোজা কমপ্লিট হয়েছে, আরও 6টা রোজা থাকতে হবে। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, যেন আমি রোজাগুলো করতে পারি। আসলে বাজার আমি কখনো ওইভাবে ভুলে রাখে আসি না, হয়তো বাজার করতে ভুলে যায়, বাট ভুলে যে কোনো কিছু ছেড়ে আসছে এটা আমার লাইফে ফার্স্ট টাইম। সব কিছু মন মানসিকতার উপর নির্ভর করে। আপনারা আপনাদের আপুটাকে অনেক খারাপ ভাবছেন, যদি মনে করেন যে আমি অনেক খারাপ একটা মানুষ, আমাকে আপনারা ছেড়ে যেতে পারেন, কিন্তু ছোটোবেলার থেকে আমি স্পষ্টবাদী, আমি সত্য কথা বলতে কখনো ভয় পাই না। তাই সে যেই হোক, আর সত্য বলবো তাতে ভয়ের কি বলেন। আমি সত্য কথা স্বাদ সবসময় তেতো হয়।
যাই হোক, এই তো আপনাদের সঙ্গে অনেকদিন পর একটু কথা বলার জন্য আসলাম। সকালে এখন অনেক সকালে আমার ঘুম থেকে উঠতে হয় 7টার ভিতরে। ছেলে সব কিছু রেডি করে ওকে রেডি করতে হয়। 7:45-40-এর ভিতরে ছেলে বাসা থেকে বেরিয়ে যায়। 8টায় প্রাইভেট থাকে। যাই হোক, ছেলেটা আমার বেরোয় যাইতেছে, এখনও একাই যেতে পারে। আর 3তলায় আর একটা ছেলে আছে, ওর ক্লাসমেট। ওরা একসঙ্গে যায় আসে, লোক আসলে বন্ধুত্ব আসলে তৈরি হয়ে যায়, ঠিক আছে। এখন আমি একটু নিশ্চিন্ত যে আমার ছেলে কখনো একা বাসা থেকে যাইতেছে না, তার সাথে লোক যায়। তারপর আমি মাঝে মধ্যে স্কুলে যাই, যে খোঁজ খবর নিয়ে করি, যেমন কালকেও যাব। এখন কি করব, পড়াশোনা তো স্কুলে নাই, প্রাইভেট আসলে প্রয়োজন ছিল না। তারপরও নতুন কারিকুলাম এগুলা বুঝতেই করতে ছেলে একটু সময় লাগবে। ছেলেটা আমার ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ওভাবে বসে থাকে। একজন আমার হাতে রোস্ট খেতে চেয়েছে, আমি মুরগি এনে রাখছি। আর বাদ বাকি 2টা জিনিস আনতে হবে, পোলার চাউল আর টক দধি এনে ইনশাল্লাহ নসিবে থাকলে খাওয়াবো। খারাপ মানুষের হাতে সব জিনিসই খারাপ হয়। আর এটা হলো আমার বাবার বাড়িতে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম ডিসেম্বর মাসে। আমার ভাইয়া অনেক পছন্দ করে আমার হাতের পাটিসাপটা। যাই হোক, অনেক ভালো হয়েছিল পিঠাটা, পাটিসাপটা পিঠাটা অনেক মজা হয়েছিল। যেমন দেখতে তেমন খেতেও। আমি পাটিসাপটা পিঠার ফুল একটা সবগুলো করার পরে একটা ভিডিও ছিল, কিন্তু সেটা আমি নিতে পারি নাই। এটা আমার ছেলের ধান খেতে ওর মামার সঙ্গে কিছু সময়। এই যে আমার ছেলে ছাদে একা একা ঘোরাফেরা করতেছে। অনেক বড় ছাদটা, এবং ছাদটা অনেক সুন্দর। আর ছাদের চারপাশের যে প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা দেখলে তো আরও ভালো লাগে।